আজকে মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন অথবা রাত, রোজ বুধবার দিন অথবা রাত আল্লাহর শেখানো দোয়াটি অবশ্যই পড়বেন। আল্লাহ ওয়াদা করে বলেছেন এই দোয়াটি যদি আজকে আশুরার দিন অথবা রাত পাঠ করতে পারেন, যত গুনাহ জীবনে করেছেন, নামাজ না পড়ার গুনাহ পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিবে। এই চোখ দিয়ে যত গুনাহ করেছেন, যত টিভি সিনেমা নাজায়েজ দিকে তাকিয়েছেন, আল্লাহ চোখের গুনাহ পর্যন্ত ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। এই কান দিয়ে কত গান শুনেছেন, বাজনা শুনেছেন, নাজায়েজ কথাবার্তা শুনেছেন, গীবত শেখায়েত শুনেছেন, আল্লাহ এই কানের গুনাহ পর্যন্ত ক্ষমা করে দিবে। এই জবান দিয়ে যত গুনাহের কথা বলেছেন, নিকৃষ্ট কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই জবানের গুনাহকেও ক্ষমা করে দিবে। আপনার যৌবনকালে জিনা, ব্যভিচার, গোপনে প্রকাশ্যে যত জায়গায় যত গুনাহ করেছেন, আল্লাহ ওয়াদা করে বলেছেন আপনি যদি আজকে এই দোয়াটি পাঠ করে ফিরে আসতে পারেন, আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে যদি অভাব অনটন থাকে, রিজিকের সমস্যা থাকে, টাকা পয়সার অভাব থাকে, আপনি এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন। নবীজি বলেছেন চতুর্দিক থেকে আল্লাহ আপনাকে বৃষ্টির মতো রিজিক দান করবে। আপনার পরিবার সংসারের মধ্যে আর অভাব অনটন থাকবেই না, আপনি ধনী হয়ে যাবেন। আল্লাহু আকবার। আপনার ঘরের মধ্যে যারা ইনকাম করে, ছেলে সন্তান, হাজবেন্ড, ভাই, ব্রাদার, সকলের ইনকামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে ভরপুর করে দিবে। চতুর্দিক থেকে বৃষ্টির মতো আল্লাহ রিজিক দিবে, আসতেই থাকবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন আপনাদের যাদের মনের মধ্যে অনেক স্বপ্ন, অনেক আশা, দোয়া কবুল হয় না, নবীজি ওয়াদা করে আল্লাহর কসম করে বলেছেন এই দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন, এরপরে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন অথবা রাত, রোজ বুধবার দিন অথবা রাত, অবশ্যই আপনারা এই শ্রেষ্ঠ দোয়াটি আমার সঙ্গে পড়বেন। আমি পড়িয়ে দেব, ইনশাআল্লাহ সহিশুদ্ধভাবে হয়ে যাবে আর আপনার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। আজকের দিনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিন, শ্রেষ্ঠ দিন, আল্লাহ তাআলার প্রিয় একটি দিন, মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। সকলে বলে সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন অথবা রাত অবশ্যই আমলটি করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে। আল্লাহর কাছে আজকের দিন অথবা রাত যদি তাওবা করতে পারেন, দোয়াটি পাঠ করতে পারেন, আল্লাহ ক্ষমা করবে। কারণ এই আশুরার দিনে মুহররম মাসের 10 তারিখে অনেকের তাওবাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। হযরতে আদম আলাইহিস সালামের তাওবা আল্লাহ কবুল করেছেন। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে গন্ধম খেয়ে আল্লাহ বের করে দিল। অনেক দিন পর্যন্ত কান্না করেছেন হযরতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়েছেন। আল্লাহ ক্ষমা করে নাই। যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেছেন সেই দিনটাই ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। আজকের দিনে দিনে সকলে বলি সুবহানাল্লাহ। এবং হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে গিয়েছিল, ওইখান থেকে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন ক্ষমা করে দিয়েছেন।
অনেক ঘটনা আছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা আশুরার দিন আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাও, বেশি বেশি মাপ চাও। রোজা রাখো, রোজা রাখলেও আপনি আমলটি করতে পারবেন, রোজা না রাখলেও আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নেই, গুনাহ মাফ হবে, আল্লাহ ওয়াদা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি আমল করতেন এই আশুরার দিন। আল্লাহু আকবার। আপনার জীবনে অনেক গুনাহ আছে, গুনাহগুলোকে ক্ষমা করাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে। জেনে না জেনে, বুঝে না বুঝে আপনি অনেক গুনাহ করে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি হয়তোবা রাগান্বিত হয়ে আছে, আপনি পেরেশানির মধ্যে আছেন, কিভাবে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবে আমি আপনাদেরকে আজকে বলে দেব। মন থেকে আজকে ক্ষমা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, মন থেকে বলবেন আয় আল্লাহ রাব্বুল আলামিন, জীবনে আর কখনো গুনাহ করব না, গুনাহ করেছি, ভুল করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এভাবে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। আপনি বলবেন আল্লাহ জীবনে যত গুনাহ করছি, ভুল করছি, মন থেকে বলবেন আর কখনো এই ভুলের দিকে, গুনাহের দিকে আমি যাব না। এভাবে মন থেকে যদি আপনি ক্ষমা চেয়ে ফিরে আসতে পারেন, আল্লাহ সঙ্গে সঙ্গে আপনাকে ক্ষমা করবে। এটার নামই তাওবাতুন নাসুহা। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আর কত গুনাহের দিকে দৌড়াবেন? না না না, আজ থেকে এই দোয়াটি পাঠ করে আল্লাহর রহমতের চাদরের নিচে চলে আসুন, আর কখনো গুনাহের দিকে যাবেন না। আল্লাহ ক্ষমা করবে। যত গুনাহ করেছেন, যত শক্ত নিকৃষ্ট গুনাহ করেছেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে, আল্লাহ তাআলা মাফ করে দিবে। ফিরে আসুন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে, আল্লাহ তাআলা আপনাদের অভাব অনটনগুলোকে দূর করে দিবে দোয়াটি পাঠ করলে। আল্লাহু আকবার। একজন সাহাবী মসজিদের মধ্যে বসে আছে, অভাবী সাহাবী। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীজির সঙ্গে মসজিদের মধ্যে প্রবেশ করলাম। সেই অভাবী সাহাবী হযরত আবু উমামা বসে আছেন মসজিদের মধ্যে। আল্লাহর নবীজি বললেন, ও আবু উমামা, কি হয়েছে তোমার? নামাজের ওয়াক্ত এখনো পর্যন্ত হয় নাই, তুমি মসজিদের মধ্যে এসেছো কি জন্যে? বলো বলো। আবু উমামা বললেন, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, ঘরের মধ্যে খাবার নাই, ঘরের মধ্যে টাকা নাই, পয়সা নাই, কোনো কিছুই নাই গো রাসূল। আমি অভাবের মধ্যে আছি, সমস্যার মধ্যে আছি, পেরেশানিতে, ঘরের মধ্যে থাকতে মন চায় না। দয়ার নবীজি, মায়ার নবীজি তখন বললেন, ইয়া আবু উমামা, তোমাকে একটি দোয়া শিখিয়ে দেই, এই দোয়াটি তুমি পাঠ করবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সমস্ত অভাব অনটন দূর করে তোমাকে ধনী বানিয়ে দিবে। মন থেকে দোয়াটি আজকে পাঠ করবেন, ইনশাআল্লাহ ধনী হয়ে যাবেন, বড়লোক হয়ে যাবেন, টাকা পয়সা আল্লাহ দিবে। আজকের দিন আল্লাহর থেকে নেওয়ার দিন। দোয়া পাঠ করুন, আল্লাহর থেকে নেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দিবে। দোয়াটা মনোযোগ সহকারে পাঠ করবেন। সাহাবী দোয়াটি পাঠ করেছে, আর কয়েকদিন পরে আল্লাহর রাসূলের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। আল্লাহর নবীজি বললেন, কি ব্যাপার আবু উমামা, তোমার কি অবস্থা এখন? আবু উমামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়াটা শিখিয়েছেন, আমি পাঠ করেছি, আমল করেছি, এরপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি রিজিকের মধ্যে বরকত দিয়েছে, চতুর্দিক থেকে আল্লাহ টাকা দিচ্ছে, আমার টাকা পয়সা ধন সম্পদের অভাব নাই, আমি এখন গরিব অসহায়দেরকে দান করতেছি। আল্লাহু আকবার। আপনাদেরও টাকা পয়সা হবে, ধন সম্পদ হবে। নবীজির কথা মিথ্যা হতে পারে না, নবীজির কথা সত্য। আসমান যেমন সত্য, জমিন তেমন সত্য। খাটে দিলে এই দোয়াটা পড়বেন, ইনশাআল্লাহ আপনারাও রিজিক পাবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যাদের মনের আশা পূরণ হয় না,
নবীজি আল্লাহর কসম করে বলেছেন দোয়া কবুল হবে। একজন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করেছে আর এই ছোট্ট দোয়াটি পাঠ করেছে, দূর থেকে আল্লাহর রসুল দেখে মানে ওনাকে দোয়া করতে দেখলেন এবং তিনি দোয়াটি পাঠ করলেন, আল্লাহর রসুল শুনতে পেলেন। নবীজির সঙ্গে সাহাবীরা ছিল। আল্লাহর নবীজি বললেন, ও আমার সাহাবী, শুনেছ এই ব্যক্তি কোন দোয়াটি পাঠ করেছে? যে দোয়াটি পাঠ করেছে এটি হচ্ছে ইসমে আজম। ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ আছে, এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে যা চায় আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহ তাআলা তাই দিয়ে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অবশ্যই আজকে মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন অথবা রাত, রোজ বুধবার দিন অথবা রাত, অবশ্যই যখনই আপনি সুযোগ পাবেন তখনই আমলটি করবেন। ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমলটি এখন আপনারা আমার সঙ্গে করবেন। অজু লাগবে না, যাদের অজু নাই কোনো সমস্যা নেই, অজু ছাড়াও আপনি আমলটি করতে পারবেন। মহিলা মা বোনেরা যারা মাসিক পিরিয়ড অবস্থায় আছেন তারাও আপনারা এই দোয়াগুলো পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি এক্ষুনি পাঠ করছি, আমার সঙ্গে সঙ্গে আপনারা দোয়াগুলো পাঠ করবেন। সর্বপ্রথম 5 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 50টা রহমত এক্ষুনি নাজিল হবে আপনার উপরে। আল্লাহু আকবার। দুরূদ পড়তে চান না? দুরূদে যে কি ফজিলত, কি বরকত, আল্লাহু আকবার। এক্ষণ নাজিল হবে 50টা রহমত, 50টা গুনাহ আল্লাহ এক্ষুনি কেটে দিবে, 50টা নেকি আল্লাহ এক্ষুনি লিখে দিবে আপনার আমল নামায়। আল্লাহু আকবার। 50টা দুরূদের হাদিয়া নবীজির রওজার মধ্যে ফেরেশতারা পৌঁছে দিবে। আপনার নাম, আপনার গ্রামের নাম এবং আপনার বাবার নাম পর্যন্ত আল্লাহর নবীজির কাছে পৌঁছে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাই নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 5টি বার এই ছোট্ট দুরূদটি পাঠ করুন, পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের সর্ব গুনাহখাতাগুলো, জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে আল্লাহর শেখানো এই ছোট্ট দোয়াটি পাঠ করুন মাত্র 5 বার। আল্লাহ ওয়াদা করে বলেছেন আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে, একটা গুনাহও থাকবে না। তবে পাঠ করার পূর্বে আপনি মনে মনে নিয়ত করেন যে আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, আমি অন্যায় করেছি, আর গুনাহের দিকে যাব না, তুমি আমাকে ক্ষমা করে দিও। আশা করি আপনি মন থেকে বলতে পেরেছেন এই কথাটা। এক্ষুনি পাঠ করুন। রাব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। পাঠ করুন। রাব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রাব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রাব্বি গফির ওয়ারহাম
ওয়া আনতা খায়রুর রাহিমিন। সর্বশেষ রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের রিজিকের অভাব অনটন আছে, একটি দোয়া নবীজি শিখিয়েছেন, একটিবার পাঠ করুন, চতুর্দিকে আল্লাহ রিজিকে বরকত দিবে ইনশাআল্লাহ। দোয়াটি পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, দোয়াটি পাঠ করুন, এরপর আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ, মনের আশা পূরণ হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সর্বশেষ 5 বার আবারও দুরূদ শরীফ পাঠ করুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয়ে গেল আমলটি। এখন আল্লাহর কাছে মন থেকে দোয়া করবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল মঞ্জুর হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া আল্লাহ, তোমার বান্দা বান্দিরা এই 10 মুহররম আজকে আশুরার দিন অথবা রাত, বুধবার দিন অথবা রাত যখনই আমলটি করেছে, ও আল্লাহ তোমার বান্দাবান্দিরা ওয়াদা করেছে, তোমার কোরআনি দোয়াটি পাঠ করেছে, তুমি যে শিখিয়ে দিয়েছ, জীবনে যত গুনাহ করছে আল্লাহ ক্ষমা চাইছে, ও আল্লাহ আর কখনো গুনাহ করবে না, ও আল্লাহ তুমি ক্ষমা করে দাও, তুমি মাফ করে দাও, তুমি নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও। চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, জিনা, বেবিচার, পরকিয়া যত গুনাহ করছে আল্লাহ সমস্ত গুনাহ তুমি ক্ষমা করো, মাফ করো। আল্লাহ যারা অভাব অনটনের মধ্যে আছে, ও আল্লাহ কত সমস্যায় আছে, আল্লাহ যাদের ছেলে সন্তান বিদেশে বিরাজ্যে আছে, হাজবেন্ড বিদেশে বিরাজ্যে আছে, নিজে বিদেশে বিরাজ্যে আছে, কিংবা চাকরি করে ঘরের মধ্যে যেই যাই করে, আল্লাহ সকলের ঘরের যারা যারা ইনকাম করে সকলের ইনকামের মধ্যে বরকত দাও। যারা অভাব অনটনের মধ্যে আছে আল্লাহ অভাব অনটনকে দূর করে দাও। যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও। আল্লাহ টাকা পয়সা দিয়ে দাও, গরিব অসহায়দেরকে যাতে দান করতে পারে, আল্লাহ মসজিদ মাদ্রাসায় দিতে পারে, মক্কা মদিনায় যেতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করো। চতুর্দিক থেকে আল্লাহ তুমি তোমার গায়েবী ধন সম্পদ রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ অনেকের মনের আশা পূরণ হয় না, ও আল্লাহ অনেক স্বপ্ন মনের মধ্যে আছে, অনেকে
ছেলেটাকে বিবাহ করাইতে পারে না, অনেকে মেয়েটাকে বিবাহ দিতে পারে না, অনেকের ছেলে নাই, অনেকের মেয়ে নেই, অনেকের সন্তান নাই। ও আল্লাহ, তুমি ভালো করে যার মনের মধ্যে যেই নেক আশা আছে আল্লাহ সকলের নেক আশাগুলো পূরণ করো। আল্লাহ সকলের মনের কষ্টগুলোকে দূর করো। আল্লাহ আমাদের সকলের উপর রহমত নাজিল করো। আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আজকে আশুরার দিন অথবা রাতের উসিলা করে আল্লাহ তুমি তাদের সকলের কবরের মধ্যে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আল্লাহ আমাদের সকলের দিলের নেক উদ্দেশ্যগুলোকে পূরণ করো, দিলের হয়রানি পেরেশানিকে দূর করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার সঙ্গে যারা যারা আমলটি করেছে তোমার বান্দা বান্দিরা সকলের মনের আশা পূরণ করো, সকলকে তুমি কবুল করো। তারা এই আমলগুলো করার জন্য অপেক্ষায় থাকে আল্লাহ, তাদেরকে তুমি সবসময় সুস্থ রাখো, ভালো রাখো। আল্লাহুম্মা আমিন। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ আপনাদেরকে সব সময় ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা আমি আল্লাহর কাছে করি, দোয়া করি, এবং আপনাদের পরিবার সংসারের সকলকে ভালো রাখুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে আমি আবারও বলছি, আল্লাহ দুইটি হাত দিয়ে মক্কা মদিনায় স্পর্শ করেছে। এই দুইটি হাত উঠিয়ে বলছি তোমার বান্দা বান্দীদেরকেও মক্কা মদিনায় নিও, যারা লাইক দিয়েছে, কমেন্টস করেছে দিনী ইসলামিক ভিডিওটাকে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজ এ পর্যন্তই। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। ও হ্যাঁ, এখনো পর্যন্ত যারা আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, যদি প্রত্যেকটি ভিডিও পেতে চান অবশ্যই এখানে সাবস্ক্রাইব করতে হবে। ভিডিওর নিচে ডান পাশে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা চাপ দেন, সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপর একটা বেল আসবে, বেলটার মধ্যে আবার চাপ দিবেন, নোটিফিকেশন অল করে দিবেন, বেলটা বেজে যাবে, দেখা যাবে যখনই ভিডিও আমরা আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে ইনশাআল্লাহ। এতক্ষণ আপনারা দেখছিলেন নামাজ শিখুন ইউটিউব চ্যানেল, আর আমি আপনাদের সঙ্গে ছিলাম হাফিজ মাওলানা মোহাম্মদ নূর হোসাইন সালেহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।